তার বিশ্বস্ততা। সুপ্রভাত সবাইকে। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সত্য শেয়ার করতে চাই, আমাদের ঈশ্বরের বিশ্বস্ততা। বাইবেল আমাদের বলে, দ্বিতীয় বিবরণ 7 ও 9, এই জন্য জেনে রাখ, তোমার সদাপ্রভু ঈশ্বরই ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর, যিনি তাকে ভালোবাসে এবং তার আজ্ঞা পালন করে তাদের সঙ্গে 1000 বংশধর পর্যন্ত তার চুক্তি ও অটল প্রেম পালন করেন। প্রিয় ভাই বোনেরা, এই বাক্য শুধু প্রতিশ্রুতি নয়, এটি আমাদের ঈশ্বর কে তার একটি প্রকাশ। তিনি বিশ্বস্ত, তিনি পরিবর্তন হন না, তিনি কথার ভুল করেন না। মানুষ আমাদের হতাশ করতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, ঋতু অনিশ্চিত হতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর একই থাকেন। তার স্বভাব কখনো বদলায় না, তার প্রেম কখনো কমে যায় না, তার প্রতিশ্রুতি কখনো শেষ হয়ে যায় না। অনেক সময় আমরা পরিস্থিতির দিকে তাকিয়ে সন্দেহ করি, প্রভু তুমি কি সত্যিই করবে? এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে? কিন্তু আজ আমি আপনাদের উৎসাহ দিতে চাই, ঈশ্বরের বিশ্বস্ততাই আমাদের বিশ্বাসের ভিত্তি। তিনি যদি কিছু বলেন, তিনি তা সম্পূর্ণ করতেই চলেছেন। তিনি যদি প্রতিশ্রুতি দেন, তিনি তা অবশ্যই পূরণ করবেন। আজ আমি আপনাদের কিছু করতে বলছি। আপনার জীবনের একটি জায়গা ভাবুন, যেখানে আপনি বিশ্বাস করতে লড়াই করছেন। হয়তো আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, অথবা আপনার আর্থিক অবস্থা। আর সেই পরিস্থিতির উপর ঘোষণা করুন, আমার ঈশ্বর এখানে বিশ্বস্ত। এই কথাটি বলুন যতক্ষণ না আপনার হৃদয়ে তা বিশ্বাস করতে শুরু করে। চলুন একসঙ্গে প্রার্থনা করি। প্রার্থনা। হে পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তোর বিশ্বস্ততা প্রতি সকালে নতুন হয়। জীবনের প্রতিটি ঋতুতে তুমি বিশ্বাসযোগ্য। আমাদের সাহায্য করো তোর প্রতিশ্রুতির উপর দাঁড়াতে এবং তোর বাক্যে স্থির থাকতে। আজ আমরা ঘোষণা করি, আমরা তোর বিশ্বস্ততার ওপর বিশ্বাস রাখছি। যিশুর নামে প্রার্থনা করছি।